শ্রীমদ্ ভগবত গীতা 11 অধ্যায় শ্লোক নম্বর 9। তো প্রথম 8টি শ্লোকে ভগবান অর্জুনের অনুরোধে নিজ বিশ্বরূপ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করলেন এবং তা অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন বিশ্বরূপ দর্শনের জন্য। এখন অর্জুন কিভাবে বিশ্বরূপ দর্শন করলেন সেই বর্ণনা সঞ্জয় দিচ্ছেন শ্লোক নাম্বার 9 থেকে 14 পর্যন্ত। আজকে আমরা 9 থেকে শুরু করবো করা। সঞ্জয় উবাচ एवमुक्त्वा ततो राजन् महायोगेश्वरो हरिः दर्शयामास पार्थाय परमं रूपमैश्वरम्। হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। তো এভাবে ভগবান অর্জুনের সামনে তার নিজের বিশ্বরূপ প্রকাশিত করলেন, ভগবান দেখালেন। অর্জুন যখন দিব্যচক্ষু লাভ করলেন তার দ্বারা সেই ভগবানের রূপ তিনি দর্শন করতে পারলেন। বিশ্বরূপ সম্বন্ধে সঞ্জয় বর্ণনা দিচ্ছেন পরের শ্লোকগুলো থেকে শুরু করে। সেই রূপ কি প্রকার, কি রকম দেখতে, তার বর্ণনা শুরু হচ্ছে 10-11 নম্বর শ্লোক। অনেক বক্ত্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্যাবরণম দিব্যানেকোদ্যতাयुतम् দিব্যমল্যম্বরধরম দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতো মুখম। অনেক বক্ত্র নয়নম, সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ছিল। অনেক অদ্ভুত দর্শনম, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন তিনি, অর্জুন দেখলেন। অনেক দিব্য আভরণম, সেইরূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত ছিল সেই বিশ্বরূপ। আভরণ মানে হচ্ছে অলংকার, যেরকম আমরা অর্চনের পরে ভগবানকে বলা ইমানি আভরণানি, আভরণ মানে অলংকার দেওয়া হয় ভগবান, তো আভরণ ছিল। এরপরে দিব্য অনেক উদ্যত আয়ুধম, আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন সেই বিশ্বরূপে ভগবান তার অনন্ত হস্তের দ্বারা। দিব্য মালা অম্বরধরম, সেই বিশ্বরূপ দিব্য মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত ছিল। মানে ভগবানের অনেক মুখ, সে প্রত্যেকটা মুখে বা প্রত্যেক গলদেশে মালা আছে এবং দিব্য বস্ত্র, ভগবান যে পরিধান করেন যে বস্ত্র, সে বস্ত্রটাও দিব্য, সে দিব্য বস্ত্রে ভূষিত। দিব্য গন্ধানুলেপনম, তার শরীর থেকে সুন্দর ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল চতুর্দিকে। সর্ব আশ্চর্যময়ম, এবং এক কথায় বলছে সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক এই বিশ্বরূপে। দেবম অনন্তম বিশ্বত মুখম, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী এই বিশ্বরূপ। এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে দিব্য, ভগবান 4 বার এই দিব্য শব্দের ব্যবহার করছেন। দিব্য আবরণম, দিব্য আয়ুধম, দিব্য অম্বরধরমালাম, সরি দিব্য মাল্য অম্বরধরম, দিব্য গন্ধানুলেপনম। 4 বার ভগবান এই দিব্য শব্দের ব্যবহার করছেন, যা নির্দেশ করছে যে এই যে বিশাল যে বিশ্বরূপ, সবই ছিল অসাধারণ। সে বিশ্বরূপ ছিল অত্যন্ত বিস্ময়কর, অত্যন্ত জ্যোতির্ময়, অসীম, সর্বব্যাপী। এই জন্য ভগবান বলছেন সব হচ্ছে দিব্য 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 দিব্য, এভাবে দিব্য শব্দের ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছেন, যার মাধ্যমে অর্জুন দেখতে পাচ্ছে বিশ্বরূপ, কিন্তু এই বর্ণনাটা কে দিচ্ছেন আমাদেরকে? সঞ্জয়। এখন সঞ্জয় কিভাবে দেখতে পাচ্ছেন ভগবানের এই রূপ? ভগবান কি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ তো সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেননি। সঞ্জয় কিভাবে দেখছে ভগবানের এই বিরাট রূপ? এই বর্ণনাটা তো সঞ্জয় দিচ্ছেন, সঞ্জয় এই বর্ণনাগুলো বলছেন ধৃতরাষ্ট্রের কাছে। বলতে পারবেন কেউ?
এ সঞ্জয় কিভাবে বলছেন এখন? কেউ বলতে পারবেন? সুন্দরীর মাতা রাধারানী মাতাজি। আনমিউট করুন। হ্যাঁ, ব্যাসদেব। ব্যাসদেব দিয়েছেন। ওই ব্যাসদেব কখন দিল? ব্যাসদেব তো দিল যে মানে যুদ্ধক্ষেত্রে যা যা হচ্ছে শুধু সেগুলো দেখার জন্য, না? নাকি? না, না, সবকিছু দেখার জন্য। বলুন একটু ব্যাখ্যা করে। হ্যাঁ, উনার গুরুদেব ব্যাসদেব, উনি হুম। মানে ধৃতরাষ্ট্রকে মানে সবকিছু বলার জন্য উনি উনাকে দিব্য দৃষ্টি দিয়েছেন। উনি ঘরে বসে মানে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সবকিছু উনি বুঝতে পারবে, দেখতে পারবে। কারেক্ট। তাহলে এর মানে আহ সঞ্জয় যুদ্ধক্ষেত্রে যাননি, তিনি গৃহে বসে না, সবকিছু করছেন। মোবাইলটা আজকে দিলাম তো না দে। ধন্যবাদ আপনাকে মাতাজি। হরি জগদীশ্বর প্রভু একই উত্তর। দেখেছেন প্রভুজি, যুদ্ধ শুরু হওয়ার আগে ব্যাসদেব এসেছিলেন হস্তিনাপুরে, এসে ধৃতরাষ্ট্রকে দিতে চাইছিলেন এই দিব্য চক্ষুটা। বাট হ্যাঁ, ধৃতরাষ্ট্র নিতে চায়নি, বললো যে না আমার দরকার নেই, এই সঞ্জয়কে দিয়ে দেন। তখন সঞ্জয়কে দিয়ে দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সবকিছু ব্যাসদেবকে মানে ধৃতরাষ্ট্রকে বলার জন্য আর কি, দেখে বোঝানোর জন্য। খুব সুন্দর, ধন্যবাদ প্রভুজি। আমরা একটু যদি আহ আপনারা অষ্টাদশ অধ্যায়ে পড়বেন, অষ্টাদশ অধ্যায়ে 75 নম্বর, 75, 76, 77 এই শ্লোকগুলোতে ওখানে বলা হচ্ছে যে ইতিহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম অশ্রশ্যম অদ্ভুতম রোমহর্ষণম। গীতা আছে? হরি জগদীশ্বর প্রভু সামনে আছে তো গীতা, না? অষ্টাদশ অধ্যায় 74 নম্বর শ্লোকের অনুবাদটা একটু পড়ুন কৃপা করে। 18 অধ্যায় শ্লোক নম্বর 74। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। ও আরেকবার পড়েন তো এটা, খুব মনোযোগ দিয়ে পড়বেন কিন্তু, যা পড়ছেন আরেকবার পড়েন অনুবাদটা। সঞ্জয় বললেন সঞ্জয় বললেন, এভাবে আমি কৃষ্ণ ও অর্জুন কৃষ্ণ ও অর্জুন মানে সঞ্জয়, কৃষ্ণ, অর্জুন এই দুই হুম। মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। শ্রবণ করেছিলাম মানে কি প্রভু? শুনেছিলেন। শুনেছিলেন না দেখেছিলেন? ওকে, দ্বিতীয় প্রশ্ন, শুনছি না দেখছি, না শুনেছিলেন না দেখেছিলেন, কোনটা হোক? বুঝতে পারছেন প্রশ্ন? শুনছি বা দেখছি, না শুনেছিলাম না দেখেছিলাম, কোনটা? শুনেছিলাম, কেন দেখছি শুনেছিলাম? আর কি এটা তো মানে। সরাসরি উনি প্রাসাদ থেকে দেখছেন, না? তাহলে শুনছি বা দেখছি সেটা বলা উচিত ছিল না? আমি আমি দেখতে পাচ্ছি বা আমি শুনতে পাচ্ছি। এটা কি পরে আলোচনা হয়েছিল মানে সেটাই আপনাদের কাছে প্রশ্ন, এবং সুন্দরী রাধারানী মাতাজির কাছে প্রশ্ন, যে উনি ব্যাসদেবের কৃপাতে তো রাজপ্রাসাদে থেকেই সেটা দেখতে পাচ্ছেন, এবং এটা সরাসরি কি হচ্ছে না হচ্ছে তিনি প্রাসাদের থেকে বলছেন।
আহ ধৃতরাষ্ট্রের কাছে, তাইলে শুনেছিলাম মানে কি? শুনেছিলাম তো এটা মানে অতীত না যে আমি আগে শুনেছি এখন আপনাকে বলছি, এরকম কিছু নাকি? হ্যাঁ, এটাই তো এরকমই বোঝাচ্ছে। হ্যাঁ, এখন এটার সমাধান কি? জানি না প্রভু, আমার বোধ হয় পরে আলোচনা পরে লিখতে গিয়ে এরকম বলেছে আর কি, মানে ঘটনা হয়ে গেছে আগে, পরে সঞ্জয় গল্পটা করছিল হয়তো বা এরকম। কিন্তু আমরা তো জানি যে উনি সরাসরি যা দেখছেন তাই ধৃতরাষ্ট্রকে বলছেন না। হ্যাঁ, এটা তো আগের গুলো এরকমই হচ্ছিল, ধৃতরাষ্ট্র প্রশ্ন করছিল। ওকে, কেউ এটার উত্তর দিতে চায় মানে জানা আছে কারো, বা এটা কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি? কেউ বলতে চান? হাত উঠাতে পারেন। বুঝতে পারছেন মানে কি জিজ্ঞাসা, যে এর এখানে যে বলা হুম। হলো যে শ্রবণ করেছিলাম, এটা কেন? তো মহাভারতের বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই যে মহাভারতে যেভাবে এই ভগবত গীতাটাকে প্রেজেন্ট করা হচ্ছে, সেখানে বর্ণনা অনুযায়ী আসলে আহ, সঞ্জয় মহাশয় যুদ্ধের শুরু থেকে ভীষ্মদেবের প্রয়াণ পর্যন্ত, ভীষ্মদেবের প্রয়াণ আই মিন ভীষ্মদেব যখন ষড়শয্যায় শায়িত হন তখন পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রে ছিলেন, এবং তিনি দেখেছেন সরাসরি কি হচ্ছে না হচ্ছে। তো যুদ্ধের শুরুতেই তো এখন ভগবান এই বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে, এবং সেটা সঞ্জয় দেখতে পাচ্ছেন, নিজে দেখতে পাচ্ছেন যুদ্ধক্ষেত্রে অবস্থান করে। যখন ভীষ্মদেব ষড়শয্যায় শায়িত হন, এই সংবাদ দেওয়ার জন্য সঞ্জয় মহাশয় রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্রের কাছে দৌড়ে আসেন যে ভীষ্মদেব তো ষড়শয্যায় শায়িত হয়ে গেলেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্রের হৃদয়ে অত্যন্ত ভয়ের সঞ্চার হয় যে তাহলে আমার পুত্রদের কি অবস্থা হবে। তখন তিনি জিজ্ঞেস করেন, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অকুর্বত মানে যে কি করেছিল তারা, হ্যাঁ? তারা কি করেছিল, তারপর তারা কি করলো, মানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত তারা কি করলো। অর্থাৎ সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে সঞ্জয় তুমি বলো কি কি হচ্ছে, প্রথম থেকে বলো। হ্যাঁ, তো এরপরে সঞ্জয় এইসব বর্ণনা গুলো দিচ্ছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি এই 74 নম্বর শ্লোক থেকে এবং এরপরে 75 নম্বর শ্লোকে এখন যেটা মূল প্রশ্ন, মানে যেটা আপনাদের কাছে জিজ্ঞেস করা হলো যে সঞ্জয় কিভাবে দেখতে পাচ্ছেন, এর উত্তর দেখেন লেখা আছে 18 অধ্যায়ের 75 নম্বর শ্লোকে। ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যম অহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়তঃ স্বয়ং। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি ব্যাসদেবের আশীর্বাদ ব্যর্থ হলো? না, ব্যাসদেব আশীর্বাদ ব্যর্থ না। ব্যাসদেব অবশ্যই ওনাকে দিব্য দৃষ্টি দিয়েছেন, আশীর্বাদ করেছেন, এই জন্য এটা বলছে। দেখেন প্রভু হরি জগদীশ্বর প্রভু পরের শ্লোকের অনুবাদটা পড়েন, 75 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যুগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। এখন রিলেট করতে এখন বুঝতে পারছেন যে কেন বললাম আমরা এটা। সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শুনছেন, কার কৃপায়? ব্যাস প্রসাদাচ্চ, ব্যাস প্রসাদাত, ব্যাসদেবের প্রসাদের ফলে বা ব্যাসদেবের কৃপার ফলে উনি এটা দর্শন করতে পেরেছেন, শ্রবণ করতে। কৃষ্ণ যা বলছে অর্জুনকে এটা শুধু সঞ্জয় শুনছেন যুদ্ধক্ষেত্রের থেকে, আর কেউ শুনছে না।
এবং সঞ্জয় দেখতে পাচ্ছেন এই বিশ্বরূপ, অন্য কোনো সৈন্যরা দেখতে পাচ্ছে না, বা ভগবান যাদেরকে পারমিশন দিয়েছেন তারাই শুধুমাত্র দেখতে পাচ্ছে, অন্য কেউ না। বুঝতে পারছেন এখন আশা করি? বা বুঝা যাচ্ছে কি? ব্রো, এই জন্য একটু হ্যাঁ একটু বলুন। প্রশ্ন। এই যে শ্রীকৃষ্ণের কাছে থেকে শ্রবণ করেছি, আসলে কি মানে ব্যাসদেব এটা মানে দেখেননি নাকি, মানে সরাসরি বিষয়টা, যখন যুদ্ধ কি হয়েছিল কি হচ্ছিল? ব্যাসদেব তো যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না, না, তাহলে উনি ইয়েতে দেখবেন কেন? দিব্যচক্ষুর মাধ্যমে। ব্যাসদেবের দিব্যচক্ষুতে সঞ্জয় দেখেছিলেন, সঞ্জয় শুনেছিলেন। ব্যাসদেব কেন আসবেন? ব্যাসদেব তো ছিলেন না এখানে যুদ্ধক্ষেত্রে। মানে ব্যাসদেবের কৃপায় তো সঞ্জয় পেয়েছিল দিব্যচক্ষু হ্যাঁ, নাকি? দিব্যচক্ষু তো পেয়েছে, সেটাই তো এখানে বলা হচ্ছে ব্যাস ও প্রসাদ। দিব্যচক্ষু মানে কি আলাদা চোখ? না না। অ্যাকচুয়ালি আমরা যখন বলি দিব্যচক্ষু, এই দিব্যচক্ষু মানে হচ্ছে একটা কৃপা, একটা আশীর্বাদ, যার ফলে এই যে বিশ্বরূপ এখন সঞ্জয় দেখতে পাচ্ছে। এবং এবং কৃষ্ণ যে কথাগুলো অর্জুনকে উপদেশ দিয়েছে সেই কথাগুলো তিনি শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে ওই ব্যাসদেবের কৃপার ফলে হয়েছে। তো আচ্ছা, এটা কি ব্যাসদেবের কৃপার সরাসরি হয়নি না পরে হয়েছিল? সরাসরি হয়েছে। যুদ্ধক্ষেত্রে ছিল সঞ্জয় যুদ্ধের শুরু থেকে। টাইম টু টাইম সেটা বলেনি ধৃতরাষ্ট্রের কাছে, না এটা পরে বলেছিল? একটু যুদ্ধক্ষেত্রে আগে থেকে ধৃতরাষ্ট্রকে কিভাবে মিস হয়ে বলবে? গেছে আমার। এই যে দশম এই যখন ভীষ্মদেব ষড়সজ্জায় শায়িত হন, তখন তিনি প্রাসাদে যান, গিয়ে ধৃতরাষ্ট্রকে এইসব কথাগুলো বলেন। তো এটা ধৃতরাষ্ট্রকে তিনি বলেছেন পরে, আচ্ছা, সাক্ষাৎ মানে না, মানে প্রাসাদে বসে না। মহাভারতের বর্ণনা অনুযায়ী এরকমই আমরা পাই। এবং এই শ্লোকগুলো অনুযায়ী আমরা যদি এখন এই শ্লোক যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে এই ব্যাখ্যাটা নিতে হবে। আচ্ছা, আচ্ছা। নাহলে তো আপনি এই শ্লোকের ব্যাখ্যা করতে পারবেন না, যেটা কিভাবে করবেন তাইলে? ঠিক আছে নাকি? ঠিক আছে। হরে কৃষ্ণ। যাই হোক, তো আমরা আবার ফিরে যাই আমাদের মূল শ্লোকে। এখন প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন এই 11 নম্বর 10-11 নম্বর শ্লোকের তাৎপর্য, যে এত এত রূপ, হ্যাঁ, এতগুলো রূপ, দিব্য অনেক অনেক রূপ, এত বিশাল, মানে পুরো ব্রহ্মাণ্ড জুড়ে ভগবানের এই বিরাট রূপ, এটা অর্জুন এক জায়গায় বসে কিভাবে দর্শন করছে? তো প্রভুপাদ বলছে এটা সম্ভব হয়েছে ভগবানের কৃপায়। অর্জুন এক জায়গায় বসে তা দর্শন করতে পেরেছিল, শ্রীকৃষ্ণের অচিন্ত্য শক্তির প্রভাবেই তা সম্ভব হয়েছিল। প্রশ্ন আসতে আসতে পারে না যে এত বিশাল এই বিরাট রূপকে এক জায়গা থেকে অর্জুন কিভাবে দেখলো? তো এটা হচ্ছে ভগবানের কৃপাতে। এরপরে 12 নম্বর শ্লোক, বিশ্বরূপের আরো বর্ণনা দেওয়া হচ্ছে। দিবি সূর্যা সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা यदि भा सदृशी सा स्यात् ভাস তস্য মহাত্মনঃ। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপৎ উদিত হয়, তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিত তুল্য হতে পারে। অর্থাৎ এই বিরাট পুরুষটা কিরকম জ্যোতির্ময় বা কিরকম প্রভা সম্পন্ন, সহস্র সূর্যের সম্মিলিত প্রভাও সেই বিশ্বরূপের কিঞ্চিত তুল্য, বিশ্বরূপের সাথে মানে সামান্য তুলনা করা যায় না। তো এখানে প্রভুপাদ তাৎপর্য বলছে সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউই সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু ব্যাসদেবের কৃপার প্রভাবে সঞ্জয় দেখতে পাচ্ছিলেন সেখানে কি হচ্ছে। দেখেন এখানে প্রভুপাদ বলছেন কিন্তু যে সঞ্জয়ও ছিল না, ধৃতরাষ্ট্র ছিল না, এর মানে প্রভুপাদ বলছেন সঞ্জয় ছিল না যুদ্ধক্ষেত্রে। এখন কিভাবে ব্যাখ্যা করবেন? মহাভারতে আবার বর্ণনা আছে, মহাভারত যদি পড়েন সেখানে এই যে যখন আমরা এই ভীষ্ম পর্বের এই গীতার অংশ পড়বেন, সেখানে লেখা আছে যে সঞ্জয় প্রথম থেকে যুদ্ধক্ষেত্রে ছিল, এবং এরপরে যখন ভীষ্মদেব ষড়সজ্জা শায়িত হন, তখন তিনি ধৃতরাষ্ট্রের কাছে আহ এই কথাগুলো বলেন, মানে পুরো বর্ণনা দেন। তো এটা একটা জায়গা, এটা কিভাবে আমরা সমন্বয় করতে পারি, মহারাজদের সঙ্গে আলোচনা করা দরকার এই বিষয়টা নিয়ে। এবং আমি নিজেও এটা শুনেছি, বিশেষ করে হিজোলেনের
বৈষ্ণব মহারাজের কাছ থেকে। বৈষ্ণব মহারাজও সে একই রকম বলেছেন যে সঞ্জয় ছিলেন, কিন্তু প্রভুপাদ ব্যাখ্যা করছেন সঞ্জয় বা ধৃতরাষ্ট্র কেউ সেখানে উপস্থিত ছিল না। ওকে, 13-14 পরের শ্লোক। বিশ্বরূপের মধ্যে ব্রহ্মাণ্ডের সবকিছু দর্শন করে অর্জুন সেই বিশ্বরূপের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন, এই শ্লোকগুলোতে বর্ণনা করা হচ্ছে। তত্রেকস্তম জগৎ কৃৎস্নম প্রবিভক্তম অনেকধা अपश्यद्देव देवेस्य शरीरे पाण्डवः तदा। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তত্র একস্নম একস্তম জগৎ কৃষ্ণম। অর্জুন এই যুদ্ধক্ষেত্রে রথে উপবিষ্ট হয়ে সমগ্র জগৎ দর্শন করছে। সমগ্র জগৎ মানে কেবল একটি ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড, সব সৃষ্টি এই বিরাট রূপের মধ্যে দেখতে পাচ্ছে। কিভাবে কিভাবে বর্ণনা করছেন? প্রবিভক্তম অনেকদা, বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ। অনেক, অর্থাৎ গ্রহগুলো ছিল ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন আয়তন বিশিষ্ট সমস্ত গ্রহ ব্রহ্মাণ্ড সব তিনি দেখছেন। হ্যাঁ। অপশ্য দেব দেবস্য শরীরে, অর্থাৎ অর্জুন সেই যুদ্ধক্ষেত্রে এইসব দর্শন করতে পারছেন। এটা কিভাবে সম্ভব হলো? ভগবানের কৃপায়। ভগবানের কৃপার প্রভাবে অর্জুন এই অদ্ভুত কার্য বা অদ্ভুত জিনিস এটা দেখতে সমর্থ হচ্ছিল। না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে একই সাথে এত সমস্ত ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে দর্শন করাটা সম্ভব নয়, অসম্ভব একটা জিনিস। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই যুদ্ধভূমিতে দেবাদেব শ্রীকৃষ্ণ সহস্র শীর্ষ মূর্তি প্রকাশ করলে সে বিরাট শরীরে অর্জুন নিখিল ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। এবং সেই ব্রহ্মাণ্ডগুলো বিভিন্ন আকারের, বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত। যেমন কোন কোন ব্রহ্মাণ্ড মৃন্ময়, মানে মাটি, ভূমি বেশি। কোন কোন ব্রহ্মাণ্ড স্বর্ণময়, কোন কোন ব্রহ্মাণ্ড রত্নময়, কোন কোনটা ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, কোনটা বৃহৎ ভাবে প্রকাশিত। বিভিন্ন আকৃতির, বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত ব্রহ্মাণ্ড অর্জুন এই বিরাট রূপের মধ্যে দেখতে পাচ্ছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে 50 কোটি যোজন প্রমাণ, 100 কোটি যোজন প্রমাণ, অথবা লক্ষ কোটি আদি যোজন প্রমাণ। অর্থাৎ এত এত পরিমাণ ব্রহ্মাণ্ড তিনি দেখলেন এই আম, ভগবানের বিরাট পুরুষের মধ্যে, এবং এক জায়গা থেকে সেটা দেখতে পেলেন সম্পূর্ণরূপে। তো এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতমে চতুর্থ স্কন্ধের 29 অধ্যায়ে 69 নম্বর শ্লোকে বলা হচ্ছে, सत्त्वे कनिष्ठे मनसि भगवत् पार्श्ववर्तिनि तमश्चन्द्रमसि वेदम् उपरज्याभभासते। অর্থাৎ শুদ্ধ সত্যনিষ্ঠ ভগবত পরায়ণ চিত্ত যাদের, এই পরিদৃশ্যমান জগৎ তাদের কাছে একই সাথে তারা দর্শন করতে পারে। ভগবান যেরকম সমগ্র বিশ্বকে দর্শন করেন, সেই রকম ভগবানের ইচ্ছায় ভক্তগণ সমগ্র বিশ্বকে একসাথে দর্শন করতে পারে। তো এইভাবে ভগবানের কৃপার প্রভাবে অর্জুনও সমগ্র ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট রূপের মধ্যে একসাথে দর্শন করতে সক্ষম হয়েছিলেন। তো প্রভুপাদ তারপর যে ব্যাখ্যা করছেন যে তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে, কোনটি সোনা দিয়ে, কোনটি মণিমাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, কোনটি আবার তত বিশাল নয়, সব দেখতে পাচ্ছেন। এরপরে 14 নম্বর শ্লোক। তো সেই রূপ দর্শন করে অর্জুনের কি প্রতিক্রিয়া হলো? तथा स विस्मयाविष्ट हृष्टरोमा धनञ्जय प्रणम्य शिरसा देवं कृताञ्जलि अभाषत। সেই অর্জুন সেই বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। তো এই এত বিশাল ভয়ঙ্কর এই রূপ দর্শন করে অর্জুন সত্যিই অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন, এবং মাথা নত করে অবনত মস্তকে করজোড়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে উঠেছেন। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রসের মধ্যে পার্থক্য। হ্যাঁ? যারা ব্রজবাসীরা, তারা কখনো ভগবানের আহ
ঐশ্বর্যপূর্ণ লীলা দেখে কখনো তারা ভগবানের প্রতি তাদের যে ভালোবাসা সেটা কখনো কমে না, বা তাদের এই ভালোবাসার স্তরটা পরিবর্তন হয় না। যেরকম মা যশোদা যদি কখনো দেখেন যে কৃষ্ণ কোনো অসুরকে মারলেন বা কোনো বিশাল কোনো কার্য করছেন, তারপরেও তিনি কৃষ্ণকে কৃষ্ণ বলেই চিনেন এবং তার ছেলে বলেই মনে করেন। কখনো মা যশোদার মনের মধ্যে এই ভাব আসেই না যে কৃষ্ণ তো তাইলে সাধারণ কোনো ছেলে না, সাধারণ কোনো বালক না, মহামানব, মহা শক্তিশালী কেউ, এরকম কিছু ভাবেন। হয়তো একটু এক মুহূর্তের জন্য এই চিন্তা আসতে পারে, কিন্তু পরক্ষণেই আহ সেই বাৎসল্য রসের আতিশয্যের কারণে সেই ঐশ্বর্য ভাব ওনার মন থেকে চলে যায়। কিন্তু অর্জুন সেই স্তরে না। এজন্য অর্জুন এতক্ষণ পর্যন্ত, মানে যুদ্ধের আগ পর্যন্ত বন্ধু ছিল, এখন বন্ধু থেকে শিষ্য হলো, শিষ্য থেকে এখন ভয় পাচ্ছে। মানে ভগবানের এই এই অদ্ভুত রূপ দেখে রোমাঞ্চিত হচ্ছে অর্জুন। তো এইভাবে দেখতে পাচ্ছি আমরা যে এই যে ভাব পরিবর্তিত হচ্ছে, ঐশ্বর্যপূর্ণ মানে ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হয়ে গেছেন অর্জুন, যেটা আসলে বৃন্দাবনে এটা দেখা যায় না। তে বলা হচ্ছে যে অর্জুন ধীর, স্থির ও শান্ত স্বভাবের হওয়া সত্ত্বেও অদ্ভুত রসের প্রভাবে তিনি আত্মহারা হয়ে যান, শিহরিত হন এবং কৃতাঞ্জলি পুটে ভগবানকে বারবার নাম করতে থাকেন। তো এই যে এই 14 নম্বর শ্লোকে যে বর্ণনা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে অর্জুন অদ্ভুত রস, ভগবানের প্রতি জীবদের যে রস রয়েছে, 12 প্রকারের রসের কথা ভক্তিরসামৃত সিন্ধুতে বর্ণনা রয়েছে। 5টা হচ্ছে মুখ্য, আর 7টা হচ্ছে গৌণ। তো 7টা যে গৌণ রস, তার মধ্যে একটা হচ্ছে আহ, অদ্ভুত, অদ্ভুত রস, হাস্য, করুণ, বীর, অদ্ভুত বা বিস্ময়, তারপরে রৌদ্র, তারপরে বীভৎস, এবং শেষ হচ্ছে ভয়ানক। এই হচ্ছে 7টা গৌণ রস। আর 5টা মুখ্য রস তো আমরা জানি, শান্ত, দাস্য, সখ্য, তারপরে বাৎসল্য এবং মধুর বা শৃঙ্গার রস। তো অর্জুন এখানে অদ্ভুত রসের দ্বারা প্রভাবিত হয়ে গেলেন। যদিও অর্জুন সখ্য রসে, কিন্তু সখ্য রস আবার অদ্ভুত রসে পরিণত হয়ে গেছে এই বিশাল রূপ দেখে। স্বাভাবিকভাবে আমরা যখন এই জড়জগতে দেখবেন যে আপনি একজন মানুষকে চিনেন যার প্রকৃত স্থিতিটা আপনি জানেন না, তো আপনি মনে করছেন যে একজন সাধারণ মানুষ, ঠিক আছে, কি আর আছে। কিন্তু যখন কিছুদিন পরে চলার পরে আপনি দেখতেছেন, আরে এই লোকটা তো সাধারণ কেউ না, এই লোকটা সাধারণ কেউ না, তাহলে কি ইনি তো দেখা যাচ্ছে যে বড় একজন মানে গোয়েন্দা, একজন গোয়েন্দা কর্মকর্তা। যদি আপনি এটা হঠাৎ করে জানতে পারেন, তখন তো আপনার কি হবে, আপনার মনে ওই ব্যক্তির প্রতি কেমন ভাব আসবে, আরে বাপরে, আপনি অবাক হয়ে যাবেন। তো অর্জুনের সেই রকম, যে অর্জুন এই হঠাৎ করে ভগবানের এই বিরাট রূপ দর্শন করে অর্জুন হতচকিত হয়ে পড়লেন। এটা কোন কৃষ্ণ, আমি এতদিন কোন কৃষ্ণকে চিনতাম, এরকম। তো প্রভুপাদ বলছেন এই দিব্য দর্শনের প্রভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সম্পর্কের আকস্মিক পরিবর্তন হয়। পূর্বে ছিল সখ্য ভাব, এখন কৃষ্ণ সে সখ্য ভাব থেকে এখন শ্রদ্ধা বা প্রণাম করছেন, ভয় পাচ্ছেন। তো প্রভুপাদ বলছেন এখানে অর্জুনের অদ্ভুত রসের সম্পর্কের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। এখন 15 থেকে 31 নম্বর শ্লোকে বিশ্বরূপ দর্শনে করে অর্জুনের কি উপলব্ধি হলো, অর্জুন তার নিজ মুখে বলছেন। অর্জুন উবাচ পশ্যামি দেবাম তব দেবদেহে सर्वान् तथा भूतविशेषसङ्गान् ब्रह्माणमीशां कमलासनस्थाम् ऋषीन् च सर्वान् उरगान् च दिव्यान्। হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলা আসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের কে দেখছি। অর্জুন কি কি দেখছে, অর্জুনের কথা অর্জুন নিজে বলছে, আমি দেখছি এগুলো সব আপনার আপনার এই দেহের মধ্যে, বিরাট পুরুষের মধ্যে। তো ভগবান তো আগেই তো বলেছেন যে ইহ একস্তম জগৎ কৃষ্ণম পশ্য, এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্বকে অর্জুন তুমি দেখো। ভগবান আগেই বলেছেন। তো এখন অর্জুন দেখতে পাচ্ছেন যে সমস্ত দেবতা সব কৃষ্ণের শরীরে, সব
মানে ভগবান শ্রীকৃষ্ণ একটা বৃক্ষ আর সমস্ত দেবতারা সব শাখা প্রশাখা তুল্য এরকম ভাবে দেখতে পাচ্ছেন না। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্ন দেশে যার উপর গর্ভদগ্ধায় বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এভাবে অর্জুন গর্ভদগ্ধায় বিষ্ণু থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলা আসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ রথের উপরে বসেই অর্জুন কৃষ্ণের কৃপায় সবকিছু দর্শন করলেন, এবং এটা সম্ভব হয়েছে কৃষ্ণের কৃপার ফলে। প্রভুপাদ ব্যাখ্যা করছেন। ব্রহ্মালোক থেকে ব্রহ্মা সবকিছু তিনি দেখতে পেলেন। 16 নম্বর শ্লোক। অনেক বাহো দরবক্র নেত্রম পশ্যামি ত্বম সর্বতনন্তরূপম নান্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর, মুখ এবং সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমাদের আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। ন অন্তম ন মধ্যম, কিছু দেখতে পাচ্ছি না। তো এইভাবে অর্জুন তার আশ্চর্য চকিত হয়ে এই আশ্চর্য রূপের কথা বর্ণনা করছেন। অনেক বাহু, অনেক উদর, অনেক মুখ, সর্বত্র দেখতে পাচ্ছেন বিশাল এই বিরাট পুরুষের রূপ দেখতে পাচ্ছেন অর্জুন। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 14 অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এত এই যে বিরাট রূপ, এত এত ব্রহ্মাণ্ড সমূহ, সেখানে বলা হচ্ছে যে হে প্রভু, ব্রহ্মাজি প্রার্থনা করছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে হে প্রভু, আপনার এক একটি রোমকূপে অগণিত ব্রহ্মাণ্ড সেই রূপ উঠানামা করে, যে রূপ জানালার ছিদ্রপথে প্রবেশকারী সূর্যের কিরণে ধুলোর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাকে উঠানামা করতে দেখা যায়। ভগবানের এক একটা রোমকূপের এইরকম হয়। তো এই এই উদাহরণটা বা উপমাটা আপনারা বুঝতে পারছেন, যখন দেখবেন সূর্যের আলো জানালার দিয়ে বা কোনো ছোট ছিদ্র দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, দরজার ফাঁক দিয়ে প্রবেশ করে যখন, তখন দেখা যায় যে আলোর মধ্যে অনেক ছোট 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 ধূলিকণা উঠতে থাকে, অনেক ধূলিকণা উঠতে থাকে। তো বলছে ভগবান বিরাট ভগবানের এই শরীরের যে রোমকূপ, সেই রোমকূপ থেকে এরকম অসংখ্য অগণিত ব্রহ্মাণ্ড ওঠানামা করতে থাকে, এবং এত বিশাল মানে এত এত ব্রহ্মাণ্ড সমূহ সব অর্জুন দেখতে পাচ্ছেন এখানে। এবং বলছে আমি এর মানে এই রূপের অন্ত এবং মধ্য কিছু খুঁজে পাচ্ছি না, আদি অন্ত কিছু খুঁজে পাচ্ছি না। এই রূপ কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে বুঝতে পারছি না। 17 নম্বর শ্লোক। কিরীটিনম গদিনম চক্রিনম চ তেজো রাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি ত্বম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তানলর্কাদ্যুতম অপ্রমেয়ম। কিরীট শোভিত, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ, দুর্নিরীক্ষা, প্রদীপ্ত, অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। ভগবানের এই যে রূপ, সেটা বলা হচ্ছে যে সহস্র সূর্য মিলিত হলে যেরকম আলো হয়, যেরকম জ্যোতির হয়, সেই রকম দেখতে পাচ্ছি না, চোখ দাঁড়িয়ে যাচ্ছে, মানে এত উজ্জ্বল আলো সেই রূপের। যেন বলছে দীপ্ত অনালো অর্ক দ্যুতিম অপ্রমেয়ম, অপ্রমেয়, পরিমাপ করা যাচ্ছে না, সব দিকে ছড়িয়ে পড়ছে সেই সেই রূপের জ্যোতি। ভগবান বর্ণনা করছেন। এবার 18 নম্বর শ্লোক। এখন অর্জুন বলছেন, আমার উপলব্ধি হয়েছে, আমি বুঝতে পারছি কৃষ্ণ যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান।
ত্বম অক্ষরম পরমম বেদিতব্যম তমস্য বিশ্বাস্য পরম নিধানম ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনঃ ত্বম পুরুষামতো মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, এই বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। এখন ভগবানের এই বিরাট এই ঐশ্বর্যপূর্ণ রূপ দেখে অর্জুন তার অভিমত প্রকাশ করছে যে আমি বুঝতে পারছি যে আপনি হচ্ছে সনাতন পরম পুরুষ, সনাতন পরম পুরুষ, এবং শাশ্বত ধর্মের রক্ষক হচ্ছে হে প্রভু আপনি। এরপরে এখন 19 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন কাল রূপের বর্ণনা করবেন। কাল রূপের বর্ণনা, শ্লোক নাম্বার 19। কাল বা সময় রূপে ভগবান কিভাবে সবকিছুকে ধ্বংস করছেন। কাল শব্দের অর্থ হচ্ছে সময়, কাল শব্দের আরেকটা অর্থ মৃত্যু অর্থেও ব্যবহৃত হয়, মহাকাল। তো উভয়ের ব্যাখ্যা করছেন অর্জুন, তার উপলব্ধি ব্যক্ত করছেন। অনাদিমধ্যানন্তম বীর্যম অনন্ত বাহুম শশি সূর্য নেত্রম পশ্যামি ত্বম দীপ্ত হুতাশবক্ত্রম স্বতেজসা বিশ্বমিদম তপন্তম। অনাদি মধ্যান্তম, শ্রীকৃষ্ণের আদি মধ্য ও অন্ত নেই। এই অধ্যায়ে আমরা 16 নম্বর শ্লোক একই রকম ভাবে দেখেছি। নন্তম ন মধ্যম ন পুনস্তবা আদিম, শ্লোক বলা হচ্ছে। এখানেও বলা হচ্ছে অনাদি মধ্যে অন্তম, আদি মধ্যে অন্ত এই রূপে নেই। অনন্ত বীর্যম, ভগবানের ওই বীর্য বা শক্তি অনন্ত, এবং অনন্ত বাহু, অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র এবং সূর্য হচ্ছে ভগবানের চক্ষুদ্বয়। দশম অধ্যায়ে 21 নম্বর শ্লোকে আমরা দেখেছি জ্যোতিষাম রবির অংশুমান। বিভূতি যোগে ভগবান বলছেন জ্যোতিষ্কদের মধ্যে সূর্য হচ্ছে আমি। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের দ্যুতির্ময় চক্ষু বলে বর্ণনা করা হচ্ছে। চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণা, ব্রহ্মসংহিতায় ভগবানের চোখ বলে সূর্যকে ব্যক্ত করা হচ্ছে। পশ্যামি ত্বম দীপ্ত হুতাশ বক্ত্রম, তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি। এই হচ্ছে জগৎ বিধ্বংসী কাল রূপ মহা অগ্নি বা কাল অনল বা প্রলয় অগ্নি। এই ভীষণ রূপে যে ভগবানের কাল রূপ, 11 অধ্যায়ের 32 ও 32 নম্বর শ্লোকে ভগবান তা বর্ণনা করবেন পরে। 32 নম্বর শ্লোকে কাল অস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ সেই শ্লোকে, এবং বলছেন যে সতেজসা বিশ্বম ইদম তপন্তম, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। আপনার শরীর যে তেজ, এটার দ্বারা সমগ্র জগৎ সন্তপ্ত, দ্রাবিত হচ্ছে সমস্ত জগৎ। এরপরে কাল রূপে তিনি সর্বব্যাপ্ত, সেটা 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 20। হরি জগদীশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু কৃপা করে। তুমি একক হয়েও দুলোক, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। ধন্যবাদ প্রভু। তুমি একাই স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ 10 দিক পরিব্যাপ্ত করে আছো। অর্থাৎ অন্তরিক্ষ, আকাশ এবং স্বর্গ, যা মানে খালি স্থান আছে সব ভগবান পরিব্যাপ্ত করেছেন ওনার এই রূপের দ্বারা। দৃষ্ট অদ্ভুত রূপম, এবং তোমার এই যে রূপ অদ্ভুত, মানে আগে কখনো এরকম দেখিনি আমরা, এবং এটা উগ্র রূপ, উগ্রম, ভয়ঙ্কর এই কাল রূপ। এবং এইটা দেখে আমি ভীত হচ্ছি, ভয়ঙ্কর রূপ। লোকত্রয়ম প্রব্যথিতম, ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে, শুধু আমি নয়।
তো কেবল অর্জুন ও সঞ্জয় নন, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ব্রহ্মাণ্ডের দিব্য দৃষ্টি সম্পন্ন উচ্চ লোকবাসীরাও এই বিশ্বরূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এই জন্য এই শ্লোকে বলা হচ্ছে লোকত্রয়ম প্রব্যথিতম, ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। তো এই শ্লোকে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, দেবভ্যা পৃথিভ্য, স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যবর্তী স্থান ও লোকত্রয়ম, ত্রিভুবন, এই দুইটি কথা তাৎপর্যপূর্ণ। কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়। তো কেউ বলতে পারে অর্জুন একটা মানসিক বিপর্যয়ের কারণে এরকম একটা কাল্পনিক রূপ দেখেছেন, না, সেটা নয়। অর্জুন যে রূপ দেখেছে এটা সত্য, কারণ শুধু অর্জুন নয়, ঊর্ধ্বলোকবাসীরা অনেকেই এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছে। 21 নম্বর শ্লোক। অমিহিতম সুরসঙ্গা বিশন্তি কেচিদ্ভিতা প্রাঞ্জলয়ো গৃণন্তি স্বস্তিত্युक्ता মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি ত্বম স্তুতিভির পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। তারপরে কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছে। করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। তো এইভাবে দেবতা এবং ঋষিগণ যে ভগবানের এই কাল রূপের স্মরণ নিয়ে স্তুতি করছেন তা অর্জুন বর্ণনা করছেন। হ্যাঁ, এরপরে 22 নম্বর শ্লোক। রুদ্রাদিত্যা বসবয়ে চ সধ্যা বিশ্বশ্রিনো মোরুত চষ্মপা চ গন্ধর্বয়ক্ষাসুরসিদ্ধসঙ্গা ভিক্ষন্তে ত্বম ভীষ্মিতা চৈব সর্বে। তো বলছে রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, তারপরে গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। বিস্মিত হয়ে, কেননা এই রূপ তো স্বাভাবিক না। এই জন্য তারা বিস্মিত হয়ে ভগবানের এই রূপ দর্শন করছেন এবং স্তুতি করছেন। 23 নম্বর শ্লোক। হে মহাবাহ, বহু মুখ, চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। তো অর্জুন এখন নিজের কথা বলছে, যেমন না যে অন্যরা না, আমি নিজে অত্যন্ত ব্যথিত হচ্ছি। বহু বক্ত্র নেত্রম। এখন এখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে অর্জুনের মতন শ্রেষ্ঠ ধনুর্ধারী বীর যোদ্ধা, তিনি তিনি পর্যন্ত ব্যথিত হচ্ছে বা ভীত হয়ে যাচ্ছে ভগবানের এই ভয়াবহ মূর্তি দর্শন করে। লোক আহা মানে ত্রিলোকবাসী।
এরপরে অর্জুন তার ব্যথিত হওয়ার কথা বা তার সে যে বিচলিত হয়ে যাচ্ছে ভগবানের এই বিরাট রূপ দেখে তা বলছেন পরে, নভঃস্পৃশং দীপ্তমনেকবর্ণম ব্যত্তাননম দীপ্তবিশালনেত্রম দৃष्ट्वा हि त्वं प्रव्यथितन्तरात्मा ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। অর্জুন বিচলিত হয়ে যাচ্ছে, ধৈর্য এবং সম সংযত থাকতে পারছেন না অর্জুন। এখানে ভগবানকে বিষ্ণু বলে অর্জুন সম্বোধন করলেন। দেখেন লেখা আছে সমম চ বিষ্ণু। কেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সামনে আছেন, ওনাকে বিষ্ণু কেন বলছে? ভগবানকে বিষ্ণু বলার কি কারণ? 11 এই অধ্যায়ের 17 নং শ্লোকে আমরা দেখতে পাচ্ছি সেখানে অর্জুন এখানে শ্রীকৃষ্ণের বিরাট রূপকে বিষ্ণু বলেছেন, কেননা সেখানে সেই রূপের মধ্যে চক্র, গদা প্রভৃতি দিব্য অস্ত্র সমূহ রয়েছে। আর এই কারণে সেই এই রূপকে বিষ্ণু বলে সম্বোধন করছেন এই শ্লোকে অর্জুন। এখন আরো ভয়ঙ্কর এই করাল রূপের বা এই কাল রূপের, মহাকাল রূপের বর্ণনা দিচ্ছেন। দংস্ট্রা करालानि চাতে মুখানি দৃষ্টেব কালানলসন্নিভানি দ্বিষা ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। তো অর্থাৎ মানে এত বিচলিত হয়ে পড়ছে অর্জুন, দিকভ্রম হচ্ছে, হারিয়ে যাচ্ছে, কোনটা ডান কোনটা বাম, কোনটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভুলে যাচ্ছেন অর্জুন সবকিছু এত ভয়ঙ্কর এই বিরাট রূপ দেখে। ন লভে চ শর্ম, আমি শান্তি পাচ্ছি না, অর্জুন নিজের মুখে ব্যক্ত করছেন এই কাল রূপ বা এই বিরাট রূপের এই বর্ণনা দেখে। দিশো ন জানে ন লভে চ শর্মা। এরপরে 26 থেকে 30 নাম্বার শ্লোকে অর্জুন বলছেন, অর্জুন কর্তৃক যুদ্ধের ভবিষ্যৎ ঘটনা সমূহ দর্শন। অর্জুন দেখতে পাচ্ছে কিভাবে ভবিষ্যতে কি হতে যাচ্ছে তা দেখতে যাচ্ছে। যুদ্ধের ভাবি ফলাফল ভগবানের দেহের মধ্যে প্রত্যক্ষ করে অর্জুন এখন বলছে 26 থেকে 30 নাম্বার শ্লোকে। আম সুন্দরী রাধারানী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 26 থেকে 30 নাম্বার শ্লোকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্তবিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। ওকে, কত পর্যন্ত পড়লেন? 26-27 দুটো 26-27 দুটা, 30 পর্যন্ত আর একটু দুটো। পড়ে। আচ্ছা ঠিক আছে। 30 পর্যন্ত, 30 পর্যন্ত। ওই এক সিরিয়ালে বর্ণনা তো, এই জন্য আমরা একটু পড়তেছি। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন
প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহনপূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। হরে কৃষ্ণ, ধন্যবাদ মাতা। ঠিক আছে, ঠিক আছে, একটু আমরা একটু আলোচনা করে নিই এগুলা, পরে 29-30 পরে করি। তো 26, 27, 28 এই 3টি শ্লোকে 30 পর্যন্ত যাবে। এই শ্লোকগুলোতে বর্ণনা করা হচ্ছে যে মানে যুদ্ধের ভবিষ্যৎ ঘটনা সমূহ কি হতে যাচ্ছে, এটা আগেই অর্জুন এই বিশ্বরূপের মধ্যে দেখছে। কি কি দেখলেন এই রূপের, এই বিশ্বরূপের মধ্যে কি কি দেখছেন? তো 26 সাথে দেখতে পাই আমরা যে ধৃতরাষ্ট্রের পুত্রেরা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ, আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার করাল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। এটা মনে হচ্ছে যে ভগবানের এই যে বিরাট রূপের যে মুখগুলো, এগুলো মানে একটা ক্রাশারের মতো, যেরকম স্টোন ক্রাশার করে, স্টোন মানে বড় বড় পাথরগুলোকে যখন ভাঙে মেশিনে ক্রাশ করে, যখন ছোট ছোট টুকরা করে দেয়, সেরকম মনে হচ্ছে যে সব সৈন্যরা সব ভগবানের এই করাল দন্ত বিশিষ্ট মানে বড় বড় দাঁত বিশিষ্ট ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে এবং ভগবানের দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে। মানে কি রকম, অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে যত সমস্ত সৈন্যরা আসলেন, ভীষ্ম থেকে শুরু করে দ্রোণ থেকে শুরু করে সবাই, এনারা তাদের দেহ ত্যাগ করবেন এখানে, ভীষ্মদেব, দ্রোণাচার্য সবাই, এবং কেউ এখান থেকে ফিরতে পারবে না। এই যে ভবিষ্যৎ এগুলো হবে, এখনো তো যুদ্ধ শুরু হয় না, কিন্তু অর্জুন আগেই সবকিছু দেখে নিচ্ছে। অর্থাৎ কাল শক্তি এখন আর মানে মানে পরে কি হবে সেটাই, সেই সেই ঘটনাগুলো অর্জুন আগে থেকে দেখছে। ভগবানের কাল শক্তি এখন বিপরীত ভাবে কাজ করছে না এখানে, এবং কি রকম ভাবে ভগবানের এই বিরাট রূপের মুখের মধ্যে প্রবেশ করছে সমস্ত সৈন্যরা, সমস্ত যোদ্ধারা নদীর সঙ্গে তুলনা করছে। 28 নম্বর শ্লোকে নদী সমূহ যেরকম সমুদ্রে প্রবেশ করে, সমস্ত নদী প্রবাহিত হতে 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 একটা পর্যায়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়, সেই রূপ নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিহ্বরে প্রবেশ করে। যখন নদী সমুদ্রে প্রবেশ করে বা রাস্তায় যদি কোনো বাধা আসে, কোনো বাধা মানে না, সে অবশ্যই সমুদ্রে প্রবেশ করবে, সেই রূপ এই ব্যক্তিরা যে যোদ্ধারা যে মরবে, এরা কেউ বাধা দিতে পারবে না, এটা অবশ্যই হবে, অবশ্যম্ভাবী কাজ। এই জন্য বলছে। এরপরে 29 নম্বর শ্লোকে আরেকটা উপমা ব্যবহার করা হচ্ছে। 29 নম্বর শ্লোকে যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগः ততৈব নাশায় বিশন্তি লোকः তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা। তো 28 নম্বর একটা উপমা, 29 নম্বর শ্লোকে একটা উপমা ব্যবহার করছে। 29 নম্বর শ্লোকে উপমাটা হচ্ছে পতঙ্গ যখন অগ্নিতে প্রবেশ করে সেই উপমা। পতঙ্গ, ছোট ছোট কীট পোকামাকড় আগুনকে দেখে অত্যন্ত আকর্ষিত হয়ে যায়, লোভনীয় লাগে তাদের কাছে, মনে হয় যে এটা কোনো খুব আনন্দের জায়গা, দৌড়ে যায় তারা, খুব দ্রুত বেগে যায়, আর আগুনের সংস্পর্শে আসার সাথে সাথে মৃত্যুবরণ করে। তো এইভাবে এই 29 নম্বরের উপমাতে বোঝা যাচ্ছে যে এই যে অজ্ঞ সৈন্যরা বা যোদ্ধারা, তারা অবুদ্ধিপূর্বক অবশ ভাবে ভগবানের মুখের মধ্যে প্রবেশ করে। আর নদীর উপমা দিয়ে ভগবান বুঝাচ্ছেন যে তারা অবশ ভাবে ভগবানের মুখের মধ্যে প্রবেশ করে, যেরকম নদী অবশ ভাবে সমুদ্রের সঙ্গে মিলিত হয়। আর এখানে 29 নম্বর শ্লোকে পতঙ্গের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছেন যে বুদ্ধিপূর্বক যারা জেনে শুনে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বিপরীত পক্ষে, অন্যায় পক্ষে, তারাও ভগবানের মুখের মধ্যে প্রবেশ করবে, মৃত্যুবরণ করবে। সেটা তো পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিহ্বরে প্রবেশ করছে, জেনে শুনে তারা প্রবেশ করছে। তো বলদেব বিদ্যাভূষণ তিনি এই দুইটি উপমা ব্যাখ্যা করছেন যে নদীর প্রবাহ যেমন সাগরের দিকে প্রবাহিত হয়, পতঙ্গ যেমন অগ্নিতে প্রবেশ করে, যোদ্ধারাও সেভাবে জ্বলন্ত মুখবিহ্বরে প্রবেশ করছে।
ইচ্ছাকৃত কোনো প্রচেষ্টা ছাড়াই নদী স্বাভাবিকভাবে সাগরের দিকে প্রবাহিত হয় এবং পতঙ্গ সচেতনভাবে আগুনে প্রবেশ করে ধ্বংস হয়। কিছু যোদ্ধা তাদের আসরিক স্বভাবের দ্বারা সচেতন ভাবেই নিজেদের ধ্বংস করছে এবং তাদের জন্য এই পতঙ্গের উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর ভগবান কি করছেন? 30 নম্বর শ্লোকে বলা হচ্ছে, লেলিহ্যসক্রসমানা সমন্তান লোকান সমগ্রান বদনৈর্জলদ্ভিঃ তেজোভিপুর তেজোভি आपूर्य जगत् समग्रं भासस्तवोग्रा प्रतपन्ति विष्णु। সর্বগ্রাসী ভগবান কি করছেন? হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। লেলি হাসে ধ্রসমান লোকান সমগ্রান বদনেই জলতি। ভগবান তার জ্বলন্ত মুখমণ্ডলের দ্বারা সকল লোকে গ্রাস করছেন, অর্থাৎ সমস্ত লোক সকলকে সে বিশাল মুখ বেদন করে বা সেই মুখের দ্বারাতে ভগবান সবকিছু গ্রাস করে নিচ্ছে, মানে সব ধ্বংস করে নিচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে সব ভগবানের এই কাল মহাকালের রূপে সামনে এসে। তো অর্থাৎ অর্জুন যুদ্ধের কি ভয়ঙ্কর পরিণতি হতে যাচ্ছে তা আগেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, 31 নম্বর শ্লোক। এখন অর্জুন জিজ্ঞাসা করছেন ভয়ে বিহ্বল হয়ে ভগবানের কাছে যে দুইটি প্রশ্ন, তুমি কে, তোমার উদ্দেশ্য কি? এই দুটি প্রশ্ন জিজ্ঞেস করছে। শ্লোক নাম্বার 31। আখ্যাহি মে ক ভবানুগ্ররূপ নমস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। আখ্যাহি মে, দয়া করে বলুন, কি বলবো? ক ভবান উগ্র রূপ, এই উগ্রমূর্তি তুমি কে? এরকম কৃষ্ণ তো আমি চিনি না। আমার বন্ধু কৃষ্ণ তো শান্ত স্বভাব, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট, এরকম করাল মুখ, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ, এই কৃষ্ণ কে? এটা তো আমার বন্ধু সখা কৃষ্ণ না। কে তুমি এই উগ্র রূপ? এরপরে বলছে নমস্তুতে দেববর, হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করে, আবার নমস্কার করছেন। প্রসীদ, কৃপা করে আপনি আমার উপর প্রসন্ন হন। হে করাল রূপধারী ভগবান, আমার উপরে প্রসন্ন হন। বিজ্ঞাতম ইচ্ছামি, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি, আমি জানতে চাই আপনার এই রূপের রহস্য, কে আপনি? ভবন্ত মাধ্যম, আপনি হচ্ছেন আদি পুরুষ। নহি প্রজানামি তব প্রবৃত্তিম, আমি আপনার ইচ্ছা বা প্রবৃত্তি অবগত নই। আপনার প্রবৃত্তি বা আপনার উদ্দেশ্য কি, আপনার ইচ্ছা কি, সেটা আমি জানি না। তো আপনার উদ্দেশ্য কি এবং আপনি কে, কৃপা করে বলুন, আমাকে বর্ণনা করুন। তো কৃষ্ণ উত্তর দিচ্ছে, 32 থেকে 34 নম্বর শ্লোকে, আমি কাল, আমার হাতের যন্ত্রের মতো তুমি কাজ করো। এই দুইটা হচ্ছে কৃষ্ণের উত্তর। আমি হচ্ছে কাল। কে আপনি? দুইটা প্রশ্ন না, প্রথম প্রশ্ন আপনি কে? ভগবান বলছেন আমি হচ্ছে কাল বা মৃত্যু বা সময়, মহাকাল। আর আপনার ইচ্ছা কি, প্রবৃত্তি কি? তো বলছে আমার ইচ্ছা হচ্ছে তুমি আমার হাতে, অর্জুন তুমি আমার হাতে যন্ত্রের মতো আচরণ করো, নিমিত্ত মাত্র হও, যেটা বলা হচ্ছে নিমিত্ত মাত্র। শ্রী ভগবানুবাচ কালস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধা লোকান সমাহর্তুমিহ প্রবৃত্তঃ ঋতেপি তম ন ভবিষ্যন্তি সর্বে ব্যবস্থিতা প্রত্যনিকেষু যোধাঃ। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ। এখন দেখেন, এখানে বিশ্বরূপ উবাচ বলা হয়নি, কি বলা হচ্ছে? ভগবান উবাচ। ভগবান বলছেন, বিশ্বরূপ বলছে না, ভগবান বলছেন। অর্জুন বিশ্বরূপের কাছে প্রার্থনা জানাননি, তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়েছেন। কৃষ্ণের কাছে যেহেতু প্রশ্ন করেছেন, এর জন্য কৃষ্ণ উত্তর দিচ্ছেন, বিশ্বরূপ উত্তর প্রদান করছেন না। তো প্রথম প্রশ্ন ছিল ক ভবান,
এই শ্লোকে বলছে কালোস্মিন লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ। তুমি কে? প্রশ্ন ছিল, উত্তর হচ্ছে আমি হচ্ছে কাল। গীতা বিভূতি যোগে 10ম অধ্যায়ে 30 নম্বর শ্লোকে সেখানেও ভগবান বলছেন কাল কলয়তামহম, বশীকারীদের মধ্যে আমি কাল। 10ম অধ্যায়ে 33 নম্বর শ্লোকে ভগবান আবার বলছেন অহম এব অক্ষয় কাল, সংহারকারীদের মধ্যে আমি হচ্ছে অক্ষয় কাল। আর এখন এই শ্লোকেও বলছে কালো অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ। তো 3টি স্থানে ভগবান নিজেকে কাল রূপে বর্ণনা করছিলেন। এখন 11:31 বলেছেন তব প্রবৃত্তিম, তোমার প্রবৃত্তি বা তোমার উদ্দেশ্য কি, তুমি কি চাও, আমি কি করতে পারি তোমার জন্য বলো। তো এই শ্লোকে বলছে লোক সংহার, লোকান সমাহার তুমি ইহ প্রবৃত্ত, এই সমস্ত লোক সংহার করতে এক্ষুনি প্রবৃত্ত হও, এক্ষুনি তীর ধনুক নিয়ে উঠে দাঁড়াও এবং এই যোদ্ধাদেরকে বধ করো। তুমি যে যে আমি যুদ্ধ করব না, আমি আত্মীয় স্বজন এই সব যুক্তি টুক্তি দেখালে এগুলো সব বর্জন করে এখনই যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও, প্রবৃত্ত হও যুদ্ধ করার জন্য। কেন কেন কেন? রীতিয়াপি ত্বাম ন ভবিষ্যন্তি সর্বে ইয়বস্থিতা প্রত্যনিকেষু যোধা, তুমি বা তোমরা পাণ্ডবরা ছাড়া সবাইকে আমি হত্যা করব, ভবিষ্যতে তোমরা কেউ, এরা কেউ জীবিত থাকবে না। কারা? এই উভয় পক্ষে যে সমস্ত যোদ্ধারা আছে, ইয়ে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা, উপস্থিত যত যত যোদ্ধা আছে কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। এই জন্য তুমি আমার হাতে ক্রীড়ানক হও বা আমার হাতে যন্ত্রের মতো হও এবং লোক সংহার করার জন্য প্রবৃত্ত। এটি ভগবানের নির্দেশ। যদি অর্জুন তাদের সাথে যুদ্ধ নাও করতে চান, তবু তার অন্য যে কোনো ভাবে মৃত্যুবরণ, মানে অর্জুন যদি না মারে, কৃষ্ণ নিজেই তাদেরকে মারবেন কোনো না কোনো ভাবে, অলরেডি কৃষ্ণ মেরে রেখেছেন, এটা অর্জুন দেখছে। তো সেজন্য অর্জুনকে ভগবান বলছে তুমি না মারো, আমি মারবো এদেরকে। তো সব ভালো, এর থেকে ভালো তুমি নিমিত্ত মাত্র হও, তুমি মাধ্যম হও এবং তুমি যশ লাভ করো এভাবে। তো এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ভগবান কাল রূপে সবকিছু হরণ করেন, কাল রূপে ভগবান সবকিছুকে ধ্বংস করে দেন। এই জন্য আমরা কখনো আমাদের পসেশন, আমাদের কোয়ালিটি, স্কিল এগুলা নিয়ে বেশি একটা অহংকার করে লাভ নেই। কোনো কিছু করে অহংকার করে লাভ নেই। আমার রূপ, আমার জ্ঞান, আমার প্রপার্টি, কোনো কিছু করে অহংকার করে লাভ নেই। মুহূর্তের মধ্যে ভগবান কাল রূপে সবকিছু ছিনিয়ে নিতে পারে আমাদের কাছ থেকে। তো এই জন্য ভগবানের কৃপা, যা কিছু আছে সব ভগবানের কৃপা রূপে স্বীকার করে কৃতজ্ঞতা জানানো উচিত ভগবানের কাছে, কৃতজ্ঞতা। কঠোর উপনিষদে বলা হচ্ছে ইয়স্য ব্রহ্মা চ ক্ষত্রম চ উভে ভবত ওদনম মৃত্যুর ইয়স্য উপসেচনম ক ইত্থা বেদ যত্র সহ। কঠোপনিষদে বলা হচ্ছে যে কালক্রমে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং অন্য সকলকে পরমেশ্বর ভগবান কাল রূপে গ্রাস করবেন। সাপ যেরকম খেয়ে ফেলে, গ্রাস করে, হ্যাঁ, ও চিবানো টিবানো কিছু নাই, যা পায় পুরো গলাধঃকরণ করে। তো কাল রূপী ভগবান এরকম সাপের মতো সবকিছু খেয়ে নেয়, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, যেই হোক না কেন, সব। আবার সবজি বানাইতে তো স্বজন বর্গকে বাঁচিয়ে রাখার জন্য অর্জুনের যুদ্ধ না করার এই যে সিদ্ধান্ত, এটা নিরর্থক বলে এখন ভগবান বলছেন এটা নিরর্থক। তুমি আত্মীয় স্বজনদেরকে বাঁচাতে পারবে না অর্জুন, আমি তাদেরকে বধ করবো। এবং 33 নম্বর শ্লোকে পরে এটা ভগবান বলবেন যে আমি হচ্ছে আহ তারা তারা আমার দ্বারা অলরেডি নিহত হয়েই আছে, পরের শ্লোকে ভগবান এটা বলবেন। তো আমরা দেখি এই কাল এর প্রভাব, বা ভগবান যে কাল রূপে সবকিছুকে যে ধ্বংস করেন বা উত্থান পতন সব হচ্ছে কালের রূপ, কালের কাজ। এবং কাল রূপে, কাল হচ্ছে ভগবানের অদৃশ্য হাত। শ্রীমদ ভাগবতমে ভীষ্মদেব তিনি যখন যুধিষ্ঠিরকে উপদেশ দিচ্ছিলেন, যুধিষ্ঠির আদি পাণ্ডবেরা যখন ভীষ্মদেব যেখানে সরস্বতী সজ্জায় শায়িত ছিলেন সেখানে আসেন, তখন ভীষ্মদেব এই খুব সুন্দর এই সিদ্ধান্ত বলেন যে আমি বুঝতে পারছি না যে তোমরা বিপ্র ধর্ম অচ্যুত আশ্রয়, তোমরা বিপ্র ধর্ম এবং অচ্যুত এই তিনের আশ্রয়ে থাকার পরেও কেন এত কষ্ট পাচ্ছ। এরপরে বলছেন ভীষ্মদেব যে আমার মনে হয় এটা হচ্ছে কালের কাজ। সর্বম কাল কৃতম মন্যে ভবতাম চ যত প্রিয়ম সপালো যদ্বশে লোকো বায়ুরিব গণাবলী। 1:9-14 নম্বর শ্লোক। সর্বম কাল কৃতম মন্যে, আমার মতে এই সবই ঘটছে অনিবার্য কালের প্রভাবে। কাল বলতে কি? ভগবানের ইচ্ছার প্রভাবে। কারণ ভক্তদেরকে তো আর
সময় বা জ্যোতিষ গণনা অনুযায়ী বা গ্রহের খারাপ প্রভাবের কারণে তো তারা কষ্ট পায় না। ভক্তরা কষ্ট পায় কেন? ভক্তদের জীবনে সুখ দুঃখ সবকিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছা। কৃষ্ণ যখন ইচ্ছা যা ইচ্ছা করবে। তো এখানে কাল বলতে বিষ্ণুদেব বোঝাতে চাচ্ছেন এটা হচ্ছে ভগবানের ইচ্ছার প্রভাবে তোমরা এরকম ভাবে অনিবার্য কালের প্রভাবে এরকম বিপত্তি তোমাদের সামনে আসছে। এবং কাল এতই শক্তিশালী এবং আমরা কালের হাতে বা ভগবানের এই ইচ্ছার হাতে বা এই মহাকাল রূপী ধ্বংসের হাতে এতই মানে এতই আমরা অসহায় যে বলা হচ্ছে যে মেঘ রাশি বায়ুর দ্বারা যেমন বাহিত হতে থাকে, প্রতিটি গ্রহের প্রতিটি জীব এই কালের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে যুধিষ্ঠির মহারাজ এর বা পঞ্চপাণ্ডবদের যে দুঃখ, সেটা কোনো প্রারব্ধ কর্ম ছিল না। তাই দুঃখের কারণ কর্ম নয়, বরং কাল বা ভগবানের ইচ্ছা। ঠিক আছে। তবে যারা ভগবত ভক্ত তাদেরকে কাল স্পর্শ করতে পারে বা সময়, কালের অর্থ যদি আমরা মনে করি সময়, সময় ভগবানের ভক্তদেরকে প্রভাবিত করতে পারে না। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে যে সূর্যদেব তাদেরই আয়ু হরণ করে যারা ভগবত ভক্তিতে যুক্ত না হয়ে অন্য কার্যে বা অন্য ব্যাপারে তাদের সময়কে অপচয় করে। आयु हरति वै पुंसाम् उद्यानस्तञ्च यन्नसो तस्यर्थे यत्क्षणो नीतो উত্তম শ্লোক বার্তায়া। 2-3-17 শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যারা তীব্র ভক্তি যোগে যুক্ত তাদের আয়ু হরণ করে না সূর্যদেব। কাদের আয়ু হরণ করে? যারা ভগবানের কথা যুক্ত নয় তাদেরই কথা তাদেরই আয়ু হরণ করে নেয় সূর্যদেব। তো শিল প্রভুপাদ তারপর যে ব্যাখ্যা করছেন যে অর্জুন যদিও জানতেন কৃষ্ণ হচ্ছে তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কি। তো বেদে বলা হচ্ছে যে পরম তত্ত্ব ভগবান সবকিছু বিনাশ করে। কঠোপনিষদে ওই শ্লোক উদ্ধৃতি করা হচ্ছে। তো ভগবানের ইচ্ছাতে সব হচ্ছে। তো 33 নম্বর শ্লোকে এখন ভগবান অর্জুনকে বলছে যে নিহতদেরকে তুমি আবার বধ করবে, অর্থাৎ তোমার কোনো কর্ম হবে না, আমি তাদেরকে অলরেডি নিহত করে রেখেছি, তাদের আয়ু হরণ করে ফেলেছি আমি। তুমি শুধুমাত্র মাধ্যম হও, নিহতদেরকে তুমি নিহত করো, অর্থাৎ তুমি আমার নিমিত্ত মাত্র হও অর্জুন। তসমাৎ ত্বমুত্তিষ্ঠ যশা লভস্ব জিত্বা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহিতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সব্যসাচীন। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। তো ভগবান অর্জুনকে সব্যসাচী বলছেন। সব্যসাচী, সব্যসাচী মানে কি? সভ্যের দ্বারা অর্থাৎ বাম হাতের দ্বারাও বাণগুলোকে সংযুক্ত করার স্বভাব আছে যার, এর জন্য ভগবানকে বলা হচ্ছে সব্যসাচী। সভ্য মানে একটা অর্থ হচ্ছে বাম হাত, অর্থাৎ তিনি বাম হাতের মানে তীর চালনা করতে পারে, বা একই সাথে তিনি দুই হাতেই তীর চালনা করতে পারেন, অর্থাৎ উভয় হাত যার দক্ষ তীর চালানোর জন্য, সেজন্য অর্জুনকে বলা হচ্ছে সব্যসাচী। হে অর্জুন তুমি তম উত্তিষ্ঠ, তুমি উঠে দাঁড়াও এবং যশ লাভ করো। এটা তুমি যশ লাভ করতে পারবে। এই যুদ্ধে যদি তুমি অংশগ্রহণ করো তাহলে এই যুদ্ধ তোমাকে অনেক যশ প্রদান করবে, অনেক সুনাম সুখ্যাতি প্রদান করবে, শ্রেষ্ঠ ধনুর্বিদ শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে তুমি যশ লাভ করতে পারবে।
বিজয় লাভ করতে পারবে, রাজ্য সুখ ভোগ করতে পারবে। এই জন্য অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও। তো এই জন্য অর্জুনকে বলা হচ্ছে সব্যসাচী। মহাভারতে বিরাট পর্বে 44 অধ্যায়ে বলা হচ্ছে, উভৌ মে দক্ষিণে পানি গান্ডীবস্য বিকর্ষণে তেন দেব মনুষ্যেষু সব্যসাচী ইতি মাম বিদু। অর্থাৎ অর্জুন বাম হাতে এবং ডান হাতে দুই হাতেই সমানভাবে বাণ চালনায় দক্ষ। এই জন্য অর্জুনকে সব্যসাচী বলা হতো। এই জন্য বলছেন অর্জুনকে ভগবান যে তুমি নিমিত্ত মাত্র হও। নিমিত্ত মাত্র হও মানে কি? যুদ্ধে নিজের পূর্ণ শক্তি নিয়োগ করো, কিন্তু হতে হবে নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র বলার তাৎপর্য হলো যে বল বুদ্ধি পরাক্রম কোনোটারই কম ব্যবহার করা নয়, বরং সতর্কতার সঙ্গে সম্পূর্ণ ব্যবহার করা। কিন্তু আমি বধ করেছি, আমি বিজয় লাভ করেছি, এরূপ অহংকার না থাকা। কারণ এরা সকলে আমার দ্বারা আগেই সমস্ত যোদ্ধারা নিহত হয়েছে। তুমি কেবল নিমিত্ত মাত্র হও, নতুন কিছু করতে হবে না, তুমি জাস্ট মাধ্যম হও। তো এর দ্বারা ভগবান বুঝাচ্ছেন আমাদের যে কোনো কাজের কোনো বিশেষ কৃতিত্বের জন্য আমরা যেন অহংকারী না হই, বা কৃতিত্বটা বেশ আমরা না নিই, যেন ভগবানকে আমরা দিই। এই জন্য বলছে নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্র হও। সব্যসাচী অর্জুন, নিমিত্ত মাত্র হও এবং যশ লাভ করো। তো প্রভুপাদ এই নিমিত্ত মাত্রের ব্যাখ্যা করছেন যে এই জগতের সবকিছুই সাধিত হচ্ছে পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে। কিন্তু মূর্খ যারা, তারা মনে করে যে আমি করছি, আমি ভগবানের ইচ্ছার দ্বারা পরিচালিত হব না, আমি নিজেই ইচ্ছা করছি, এরকম। যেটা বিজ্ঞানীরা করে, আধুনিক বিজ্ঞানীরা। কিন্তু ভগবানের এই জড় জগতে একটা নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে, ভগবানের পরিকল্পনা। তো বুদ্ধিমত্তার লক্ষণ হচ্ছে কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনিই হচ্ছেন যথার্থ বুদ্ধিমান। তিনি হচ্ছেন যথার্থ বুদ্ধিমান এবং তিনি হচ্ছেন নিমিত্ত মাত্র হওয়ার যোগ্য, বা ভগবানের নিমিত্ত বা মাধ্যম হওয়ার যোগ্য। তো কৃষ্ণ কখন কাউকে নিমিত্ত বা মাধ্যম হিসেবে গ্রহণ করেন, মাধ্যম হিসেবে ব্যবহার করেন? মাধ্যম হিসেবে যখন ভগবান যথেষ্ট রূপে কাউকে বিশ্বাস করেন, বা কারোর উপর যখন ভগবানের অনেক অগাধ বিশ্বাস বা নির্ভরতা থাকে, তখনই ভগবান কাউকে এই নিমিত্ত বলে বা মাধ্যম বলে স্বীকার করে নেন। যেরকম ছিল প্রভুপাদ সম্প্রদায়, আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছিল প্রভুপাদের যে আহ অবদান, বা প্রভুপাদ যে করেছেন। প্রভুপাদ সবসময় বলতেন যে আমি কিছুই করি না, সব চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা, এবং আমি নিমিত্ত মাত্র। এটাই প্রভুপাদ ওনার ভজনে লিখেছেন যে কাষ্টের পুতলি যথা নাচাও সে মতে, যে হে প্রভু, আমি আপনাদের হাতে কাঠের পুতুল মাত্র। তো কাঠের পুতুল যেরকম নিজে নাচার কোনো শক্তি নাই, প্রভুপাদ প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আমিও সেই রূপ, আমার কোনো যোগ্যতা নেই। তো যে পুতুল নাচায় যে ব্যক্তি, সে যেইভাবে নাচাবে পুতুলও সেই রকম করে। তো এইভাবে শিল প্রভুপাদ পূর্ণরূপে অর্জুনের মতো ভগবানের কাছে শরণাগত হয়ে গেছেন যে হে প্রভু, আপনি যে বা যা করাবেন আমাকে দিয়ে, তাই আমি করবো। তো শিল প্রভুপাদের সেই মনোবৃত্তি, সেই এই একই রকম উজ্জ্বল এই যে উদার মনোভাব আমরা পরিলক্ষিত করতে পারি প্রভুপাদের জীবনী থেকে। 34 নম্বর শ্লোক, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। তো অর্জুনকে ভগবান যুদ্ধ করার জন্য বারবার অনুপ্রেরণা দিচ্ছে। এখন অর্জুন 35 নম্বর শ্লোক থেকে অর্জুনের প্রার্থনা। 35। সঞ্জয় বললেন, 35 নম্বর শ্লোক সঞ্জয় বলছেন, एतत् श्रुत्वा वचनं केशवस्य कृताञ्जलि वेपमान किरीटे नमस्कृत्वा भूय एवाह कृष्णं सगद्गदं भीत भीत प्रणम्य।
যখন ভগবান এভাবে যুদ্ধ করার জন্য অর্জুনকে নির্দেশ দিলেন, তখন সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। তো অর্জুনের এক নাম হচ্ছে কিরীটি, এই জন্য এখানে বলছে কিরীটি। কিরীটি হচ্ছে অর্জুনেরই একটা নাম। কেন অর্জুনের নাম কিরীটি হলো, একবার প্রচন্ড যুদ্ধ করে অর্জুন স্বর্গরাজ ইন্দ্রকে অসুর দমনে সাহায্য করে। সন্তুষ্ট হয়ে দেবতাদের রাজা ইন্দ্র সূর্যের মতো প্রভাব বিশিষ্ট একটা কিরিট বা একটা মুকুট অর্জুনকে দান করে। সেই কিরিট বা মুকুট ধারণ করায় অর্জুনের এই নাম হয়েছিল কিরীটি। সেটা একটা বিশেষ মুকুট ছিল। তো সেই অর্জুন, যিনি মহা ক্ষমতা সম্পন্ন, যিনি দৈত্যদের পর্যন্ত বধ করতে সক্ষম, সেই মহা ক্ষমতা সম্পন্ন অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে ভীত হয়ে, বাকরুদ্ধ হয়ে, মানে গদগদ স্বরে প্রণাম করে প্রার্থনা নিবেদন করছেন। স গদম ভীত ভীত প্রণাম্য, ভগবানের সামনে বলছেন। তো 36 থেকে আহ, অর্জুনের প্রার্থনা শুরু। আমরা আগামী ক্লাসে 36 নম্বর শ্লোক থেকে পড়বো।